মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, যারই ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটি কিন্তু সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয়েছে সেখানে, এবং আমরা দেখছি যে দুই পাশের সড়কটি কিন্তু সম্পূর্ণ আটকে রাখা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ আগেই জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন এবং আমরা দেখছি যে শাহবাগের বিভিন্ন মোচর অর্থাৎ সড়কে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং খন্ড খন্ড মিছিল কিন্তু সেই ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হচ্ছে। এখনো ওসমান হাদি আজ শুক্রবারে তিনি যখন 2:20 তিনি গুলিবিদ্ধ হন এবং তার পরবর্তী সময় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় কিন্তু দীর্ঘ 5 ঘন্টা সেখানে চিকিৎসা চলে। তার পরবর্তী সময় থেকে কিন্তু দীর্ঘ 5 ঘন্টা চিকিৎসার পরে তাকে এবারকার হাসপাতালে নিয়ে যায়। আমরা দেখছি যে আরো বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে সেই সড়ক দিকে এগিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক কাছেই ইন্টারকন্টিনেন্টাল আবু সাইদ কনভেনশন হলের সামনে কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল আপনারা যেমনটি দেখছেন যে সেটি এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে, লিগ ধর জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেশের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল কিন্তু এই মুহূর্তে সেই শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধানমন্ডি 32-এর দিকে কিন্তু বেশ কিছু মিছিল ইতিমধ্যে এগিয়ে গিয়েছে, যেমনটি আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেমনটি দেখছেন আমরা সবাই হাদি হব, বুক চিতিয়ে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, গুলির বুকে কথা কব সব বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। রাজধানীর সড়ক জুড়ে কিন্তু শাহবাগের সম্পূর্ণ সড়কে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। শুধুমাত্র রাজধানীর ঢাকাই নয়, সারা বাংলাদেশে কিন্তু একই চিত্র আমরা দেখছি। খন্ড খন্ড মিছিল এবং বিভিন্ন স্লোগান, সড়ক অবরুদ্ধ করে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তার পরবর্তী সময় কিন্তু তিনি রিকশায় করে ফিরছিলেন, সেই সময় একটি মোটর সাইকেলে দুইজন এসে কিন্তু তাকে গুলি করে এবং তার পরবর্তী সময় তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হয়, চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং তিনি দীর্ঘ 5 ঘন্টা সেখানে চিকিৎসাধীন ছিলেন।